আসসালামু আলাইকুম। আবারও বাংলাদেশ ভারত সীমান্তে হত্যার ঘটনা। ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে কিশোরের মরদেহ নিয়ে গেল বিএসএফ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ধানতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে শ্রী জয়ন্ত নামে 15 বছর বয়সের এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। সোমবার 9 সেপ্টেম্বর সকালে বালিয়াডাঙ্গি উপজেলা ধানতলা সীমান্তের 393 নং ফিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এদিকে কিশোরের স্বজনরা জানান গুলি করে জয়ন্তর মরদেহ বিএসএফ নিয়ে গেছে। নিহত জয়ন্ত লাহিড়ী ধানতলা ইউনিয়নের বটতলী গ্রামের মহাদেবের ছেলে। এই কিছুদিন আগেই আপনারা জানেন এই সেপ্টেম্বর মাসেই স্বর্ণা দাসকে তারা গুলি করে হত্যা করলো এবং এখন আজ 9 সেপ্টেম্বর জয়ন্তকে তারা গুলি করে হত্যা করলো বর্ডারে, যেগুলো খুবই ন্যাক্কারজনক ঘটনা। এবং এরই সূত্র ধরে একটা প্রশ্ন এসেই যায়, সেটি হলো ভারত আসলে চাচ্ছেটা কি? ভারত কি আমাদের দেশে কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম বা দাঙ্গা সৃষ্টি করে তারা কোনো রাজনৈতিক ফয়দা লুটতে চাচ্ছে, নাকি আমাদের দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চাচ্ছে, অথবা তারা আমাদের সাথে যুদ্ধে জড়াতে চাচ্ছে? তবে যতটুকু ধারণা করা যায়, তারা আমাদের সাথে যুদ্ধে জড়াবে না, এই দুঃসাহস ভারত দেখাবে না। কেন বলছে দুঃসাহস? কারণ ভৌগোলিক কারণ হচ্ছে অনেকগুলো, যেগুলো এই ভিডিওতে অন্তত ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। সেটা আপনাদেরকে পরে কোনো সময় হয়তো ব্যাখ্যা করে জানাতে পারবো। তো এই যে সীমান্ত হত্যা, বাংলাদেশি যারা হিন্দু ভাইরা আছেন, আপনারা কোথায় এখন? হিন্দু ভাই ও বোনেরা যারা, আপনারা কেন এই হত্যাকাণ্ডগুলো তীব্র প্রতিবাদ করেন না? আমরা তো আমাদের জায়গায় তীব্র প্রতিবাদ করতেছি। আমাদের চ্যানেল ঘাটলে দেখবেন, আমাদের ফেসবুক ঘাটলে দেখবেন, সব জায়গায় ঘাটলে দেখবেন যে স্বর্ণা দাসকে নিয়ে, ফেলানিকে নিয়ে, ভারতের প্রত্যেকটি হত্যাকাণ্ড নিয়ে আমরা উদ্বিগ্ন এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর যথাযথ তদন্ত করে বিচার চাচ্ছি। কারণ আপনি কাউকে হত্যা করতে পারেন না। এই যে নিরস্ত্র 15 বছরের যুবক, কিশোর, যুবক না, তাকে আপনি কেন হত্যা করবেন? কেন রে ভাই? ইন্ডিয়া থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের মাথা একটু ঠান্ডা করুন, এগুলো একটু বোঝার চেষ্টা করুন। একটা 15 বছরের কিশোর, সে যে ধর্মেরই হোক না কেন, একটা মানুষ তো, তাকে কেন আপনারা গুলি করেন? যারা বিএসএফ আছেন, বিএসএফ এর সদস্য, বিএসএফ পরিবার আছেন, আপনাদের কি সন্তান, ছেলে মেয়ে, এগুলো পরিবার নাই? এদেরকে হত্যা করেন কেন? গুলি করেন কেন? এরা কি অপরাধ করেছে এবং কি অপরাধের জন্য এদেরকে গুলি করতে হয় বর্ডারে? আজ সকালে তাকে গুলি করলেন কেন? ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আপনাদের সার্বক্ষণিক খবর দিয়ে থাকি এবং সত্য খবর দিয়ে থাকি। এই জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং এই ভিডিওতে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আমাদের যত সনাতন ভাইরা আছেন, তাদের কাছে যেন এই ভিডিওটি পৌঁছে যায়, তারা যেন এই দেশে একটি আন্দোলন, বিক্ষোভ তৈরি করে এবং তারা ডাক দিক, আমরা তাদের সাথে যাব। যেহেতু তারা এই দেশের সংখ্যালঘুদের নিয়েও অনেক বেশি সোচ্চার, সেহেতু আমরা তাদেরকে সামনে দিয়ে আমরা পিছনে থাকবো। এটা আমাদের দাবি, আমি চাই। ধন্যবাদ।